وعلى رسوله محمد وآله وأصحابه أجمعين। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম তাহাবি এবং ইমাম মাতুরিদি রাহিমাহুমুল্লাহ, ওনাদের আকীদা যেগুলো পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ এদের মাঝে কি কোনো পার্থক্য আছে, যদি থাকে তাহলে কেমন পার্থক্য, এবং ইমাম মাতুরিদির আকীদা আবু হানিফার বা ইমাম তাহাবির আকীদার খেলাফ কিনা, কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি বিষয় তুলে ধরা। আমাদেরকে ওই আগের একটা আলোচনার দিকে ফিরে যেতে হবে। প্রথমে আমরা জেনেছি আমাদের আকীদার যে সূত্র, এটার মোট কয়টি মাধ্যম? 5টি মাধ্যম, মনে আছে? আমরা 5 সূত্রে, মানে প্রচলিত প্রসিদ্ধ যে আকীদার সূত্র আমাদের সামনে আছে, আমাদের মাঝে প্রচলিত আছে, তন্মধ্যে কয়টি? 5টি। সেই 5টির মধ্যে একটা হলো আশআরী আকীদা, আর একটা হলো আসারী আকীদা। এটা সম্পর্কে আলোচনা এখন না। আর 3টি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি কিতাবের মাধ্যমে কিংবা ওনার সরাসরি শাগিরদের কিতাবের মাধ্যমে, আল ফিকহুল আকবার, আল আলিম আল মুতাআল্লিম, আল ওয়াসিয়া, এই সমস্ত কিতাবের মাধ্যমে যেগুলো আসছে। দ্বিতীয় আরেকটা সূত্র আমরা যে আকীদা লালন করি সেটা হচ্ছে আকীদাতুত তাহাবি, তথা ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই ওনার আকীদাতে যে সমস্ত আকীদা বয়ান করেছেন এগুলো। এখানে মনে রাখতে হবে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই যা আকীদা বয়ান করেছেন এগুলো কার আকীদা? ইমাম আবু হানিফার আকীদা। কারণ উনি শুরুতেই বলে দিয়েছেন, হাদা যিকরু বায়ানি আকীদাতি আহলি সুন্নাহ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি। এভাবে তিনি বলে দিয়েছেন। তো আকীদাতুত তাহাবি মানে, তাহাবি হলো সংকলনকারী, তিনি লিখেছেন, জমা করেছেন, একত্রিত করেছেন, কিন্তু আকীদা হলো মূলত ইমাম আবু হানিফার সাথে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ ওনাদের আকীদা। তাহলে দ্বিতীয় সূত্র হলো এটা আকীদাতুত তাহাবির সূত্র। তৃতীয় সূত্র আমরা বলেছি ইমাম মাতুরিদির সূত্রে আমরা যে আকীদা পেয়েছি, ওনার আকীদা কিতাবুত তাওহীদ আছে, আমার সামনে আছে কিতাবুত তাওহীদ ইমাম মাতুরিদির, এবং ওনার তাওয়িলাত আহলিস সুন্নাহ বা তাফসিরে মাতুরিদি আছে 10 খণ্ডের, এখানে 4 নম্বর খণ্ড আনা হয়েছে। তো এই ছাড়া আরো অন্য কিতাবও আছে। এগুলোর মাধ্যমে যে আকীদাগুলো আমাদের সামনে আসছে এগুলো হলো ইমাম মাতুরিদির আকীদা। এখন এই 3 আকীদার সূত্র আমরা উল্লেখ করলাম, এই সূত্রের প্রাপ্ত আকীদার মাঝে কোনো পার্থক্য আছে কিনা? আমাদের দাবি হচ্ছে মৌলিক আকীদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মৌলিক আকীদার ক্ষেত্রে কোনো কি নেই? পার্থক্য নেই। হ্যাঁ, তাফসিলে, বিশ্লেষণে এবং ইল্লত বয়ানে, কারণ বর্ণনা করা, এই সমস্ত বিষয়ে কি হয়েছে? একটু বেশ কম হয়েছে। ধরনটা কেমন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কিতাবগুলো আছে, আল ফিকহুল আকবার, আল আলিম আল মুতাআল্লিম, আল ওয়াসিয়া, এখানে যে মৌলিক আকীদাগুলো আছে, আকীদাতুত তাহাবির মাঝেও এর বেশিরভাগ বা বেশ অর্ধেক কিংবা কাছাকাছি আছে, আরো বাড়তিও আছে।
ইমাম মাতুরিদির আকীদার কিতাবেও এগুলো আছে, এবং ইমাম মাতুরিদির কিতাবে আরো একটু বিস্তৃত বিশ্লেষণ, ইল্লত এবং দলিল আকলি, দলিল নকলি এগুলো যুক্ত হয়েছে। আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব দেখেন আর ইমাম তাহাবির কিতাব দেখেন, তো এখানে দলিল খুব একটা বেশি না। ওনারা সংক্ষিপ্ত ইবারতে বাক্যে আকিদা, মূল আকিদাগুলো বলেছেন। পুরা আকিদা তো তাহাবিতে মনে হয় 3টা কি 4টার মতো আয়াত আছে, বা বেশি হলে 5টার মতো আয়াত আছে। এভাবে হাদিসও মনে হয় 1টা কি 2টার মতো আছে। তো পুরা আকিদা তো তাহাবিতে কোনো দলিল উল্লেখ করেন নাই। ইমাম আবু হানিফার যে সমস্ত কিতাব আছে এখানে অনেকগুলো দলিল আছে, কম না, ধরেন না 20, 30, 40টার মতো হতে পারে আয়াত, বিভিন্ন প্রসঙ্গে আনছেন। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই এগুলাকেও নিয়ে আসছেন, তার সাথে তিনি আরো যুক্ত করেছেন ইল্লত, এটা এমন কেন, এটা এমন কেন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যুক্ত করেছেন। এবং দলিলের নকলি, অর্থাৎ কোরআন হাদিসের দলিল যদি ওইখানে 1টা থাকে, 2টা থাকে, উনি আরো 1টা 2টা বৃদ্ধি করেছেন। ওইখানে দলিলের আকলি নাই, যৌক্তিক দলিল নাই, তিনি এখানে দলিল আকলি, যৌক্তিক দলিল বয়ান করেছেন। এইভাবে ওনার কাজটা একটু কি হয়েছে, বিস্তৃত হয়েছে। তাহলে মৌলিক জায়গায় এক, কিন্তু তাফসিলের ক্ষেত্রে একটু কি হয়েছে, বেশ কম হয়েছে। এটা হলো আমাদের দাবি, শুধু দাবি না বরং বাস্তবতা। আমি 2-1টা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলেই এটা যে বাস্তব। এখন আমি যে 2-1টা উদাহরণ দিয়ে বাস্তব দেখাবো, এটা সচরাচর ভাষায় না বলে অন্যরা আমাদের উপর যে ইশকাল করে, প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আকারে আমি একটু তুলে ধরছি। যেমন বলা হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আরশ যে আছেন, আরশের ব্যাপারে বলেছেন আল্লাহ আরশের উপর আছেন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরে বলেছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ওয়া হুয়া ফাওকাল আরশ এই কথা বলেছেন। কিন্তু মাতুরিদিরা এই আকীদা মানে না, আল্লাহ যে আরশের উপর আছে এই কথা তারা মানে না। তারা কি করে না, মানে না। তাইলে আপনার প্রশ্ন হলো ওনাদের। এখন আমরা এর পূর্বে দাবি করেছিলাম আকীদার ক্ষেত্রে এরকম কোনো পার্থক্য নেই। মৌলিক আকীদা, আরশের উপর থাকা বা আরশের উপর ইস্তিওয়া করা, এটা তো একটা মৌলিক আকীদা, বা কোরআন হাদিসে আছে যে এমন একটা আকীদা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলেই পার্থক্য আছে? যদি না থাকে তাহলে ওনারা যেটা বলতেছেন যে আমরা আরশের উপর ইস্তিওয়া করেছেন, এই কথাটা আমরা মানি না, এই কথাটা আমরা মানি না, বা মাতুরিদিরা মানে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন। এই হলো প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর আমরা যে দাবি করেছি সেই দাবির বাস্তবতার সাথে এখন মিলিয়ে দেখাবো। উত্তরের পূর্বে আমি আগে আরশ সম্পর্কে আমাদের আকীদা কি সেটা বলে দিই, এরপর আমি মূল উত্তরে যাব। কোরআনের 6 কি 7টি আয়াতের মাঝে ইস্তিওয়া আলাল আরশের কথা আছে। আল্লাহ আরশের উপর কি করেছেন, ইস্তিওয়া করেছেন। এভাবে হাদিসের মাঝে আল্লাহু ফিস সামা আসছে, কোরআনের মাঝেও আমিনতুম মান ফিস সামা, এখানেও আল্লাহ আসমানের, এই কথা কোরআনে আসছে। এগুলো কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি অস্বীকার করে তাহলে কি থাকবে না, ঈমান থাকবে না। এই কথার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকলেই একমত। আশআরী হোক, মাতুরিদি হোক, আসারি হোক, কিংবা ইমাম তাহাবীর আকীদা যারা পোষণ করে তারা হোক, অন্য যত কেউ হতে পারে না কেন, সকলেই একমত আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া বা আল্লাহু ফিস সামা, এটা একটা অকাট্য
সুপ্রমাণিত একটা আকীদা। এটার মাঝে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই। আল্লাহ আরশের উপর কি করেছেন? ইস্তিওয়া করেছেন, বা আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমান। এখন হয়তো কেউ কেউ বুঝতে পারেন আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন মানে আপনি মনে করবেন আল্লাহ আরশের উপর বসেছেন, আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ এই আরশের উপর কি হয়েছে? আরোহণ করেছেন, উঠেছেন। এই ধরনের এগুলো আপনারা কেউ কেউ হয়তো বুঝতেও পারেন, যেটা অনেক আহলে হাদিস সালাফি আলেমরা বলে থাকেন। যেমন খুদ আবু বকর জাকারিয়া সাহেব একটা বই লিখেছেন, রহমান আরশের উপর উঠেছেন। 550 পৃষ্ঠার একটা বই আছে, কি রহমান আরশের উপর উঠেছেন। এরকম আর কেউ লিখেন যে আল্লাহ আরশের উপর সমাসীন, কিংবা আল্লাহ আরশের উপর বসেছেন, বসে আছেন, বা আরো সেটা আল্লাহ তাআলার স্থান, আল্লাহ আরশে থাকেন, এটা আল্লাহর অবস্থান স্থল। এই ধরনের কথাগুলো মনে করেন। একটা হলো শব্দ আর একটা হলো শব্দের অর্থ। ঠিক আছে? আমরা যেটা একমত সেটা হচ্ছে আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন বা আল্লাহ আসমানে আছেন, এই শব্দের উপর একমত। এটা কিসের উপর? শব্দের উপর। কারণ এই শব্দ তো কোরআনে আছে, এই শব্দ তো হাদিসে আছে। তো এটা আপনি কিভাবে অস্বীকার করবেন? এটা তো অস্বীকার করলে ইমানেই থাকবে না। এটা অস্বীকার করলে কি থাকবে না? ইমান থাকবে না। তাহলে এখানে কি করতে হবে? এখানে এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এই শব্দগুলোর উপর। এই শব্দগুলোর উপর বিশ্বাস করে এখন এগুলোর যে অর্থ, যেমন ইস্তিওয়ার এক অর্থ হলো সমাসীন হওয়া, ইস্তিওয়ার এক অর্থ হলো অবস্থান করা, ইস্তিওয়ার এক অর্থ হলো বসা, ইস্তিওয়ার এক অর্থ হলো আরোহণ করা, উঠা। ঠিক আছে? এগুলো সব ইস্তিওয়ার এরকম 15টা অর্থ আছে। আরবি ভাষায় ইস্তিওয়ার কি আছে? 15টা অর্থ আছে। ঠিক আছে? এই শব্দগুলোর উপর ঈমান আনলাম। এখন অর্থের ক্ষেত্রে আমরা কি করি? এই জায়গাটা আগে আমাদের পরিষ্কার হতে হবে, তখন আমরা মূল বিষয়টা বুঝতে পারব। ঠিক আছে? তো আমি লম্বা আলোচনা যাব না, সংক্ষেপে বলি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা একটা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাতের বিভিন্ন প্রকার আছে। তো সেই বিভিন্ন প্রকারের মাঝে এক প্রকার সিফাত হলো সিফাতে মুতাশাবিহাত। সিফাতের নাম কি? সিফাতে মুতাশাবিহাত। মুতাশাবিহ মানে সিফাতে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে হলো যেটা আমাদের কাছে তাশাবাহা আলাইনা, ইলতাবাসা আলাইনা, আমাদের কাছে কি হয়ে গেছে? ইলতিবাস হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। এটার অর্থটা কি হবে সেটার ক্ষেত্রে কি হয়ে গেছে? আমাদের এখানে সমস্যা হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা দেহ, জিসিম, এই ধরনের যত কিছু আছে এগুলা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? জিসিম, দেহ ইত্যাদি এই সমস্ত সকল বিষয় থেকে আল্লাহ তাআলা কি? পবিত্র। বুঝা আসছে? এটাও আমি দ্বিতীয় পর্যায়ে বলবো। তো আল্লাহ তাআলা যেহেতু দেহ থেকে পবিত্র, তাগায়্যুর, তাবাদ্দুল, পরিবর্তন এগুলা থেকে পবিত্র, তো এগুলা থেকে যখন পবিত্র, তখন ইস্তিওয়া আলাল আরশের অর্থ যদি আপনি করেন আল্লাহ বসেছেন, আল্লাহ সমাসীন হয়েছেন, আল্লাহ উঠেছেন, তো এগুলো তো সব হলো দেহের কাজ। দেহ বসে, যেমন আমি বসলাম। দেহ জাতীয় কোনো বস্তু, এটা কি হয়? আরোহণ করে, এটা নিচের দিকে নামে, এটা সমাসীন হয়। এই ধরনের অর্থগুলো দেহ জাতীয় বস্তুর ক্ষেত্রে কি হয়? বোঝা যায়। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু দেহ থেকেই পবিত্র, তাহলে এই ইস্তিওয়ার যেই দেহ জাতীয় যে অর্থটা আছে, সেই অর্থটা তো আল্লাহ তাআলার ক্ষেত্রে মানানসই না, বা আল্লাহ তাআলার ক্ষেত্রে করাই যাবে না। করা যাবে? যাবে না। ঠিক আছে? আরেকটা মিসাল দিই আমি। কোরআনের মধ্যে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কি আছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।
আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। ঠিক আছে, এটা কোরআনের মধ্যে আছে না? এই শব্দকে কি অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। তাহলে শব্দটাকে আমরা মানি। এখন ইয়াদুল্লাহর অর্থ কি বলেন তো? ইয়াদুল্লাহ এটার অর্থ কি? আল্লাহর হাত। তো হাত বলতে আপনি কি বুঝেন? হাত বলতে বুঝেন একটা অঙ্গ, হাত বলতে বুঝেন একটা দেহের অংশ। এখন আল্লাহ তো দেহ থেকে পবিত্র। আল্লাহ তো কিসের থেকে পবিত্র? দেহ থেকে পবিত্র। আচ্ছা, আমি আপনাদেরকে আগে দেখাই আল্লাহ যে দেহ থেকে পবিত্র, এটা আপনাদের কাছে মনে হয় সংশয় বা সন্দেহ। আল্লাহ যে দেহ থেকে পবিত্র, এটা আপনাদের মাতুরিদি আকীদা, এটা ইমাম আবু হানিফার আকীদা না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তো আমি কয় সূত্রে দেখাবো? 3 সূত্রে। কারণ আমরা বলি যে মাতুরিদি আকীদা মানি, এটা হলো ইমাম আবু হানিফার আকীদা। ঠিক আছে, তো মাতুরিদি আকীদা যেহেতু ইমাম আবু হানিফার আকীদা, তাহলে ইমাম আবু হানিফার আকীদা কয় জায়গায় পাওয়া যায়? 3 জায়গায়। ইমাম আবু হানিফার কিতাবে বা ইমাম আবু হানিফার শাগিরদের কিতাবে 2 জায়গা, আকীদাতুত তাহাউবিতে। 3য় জায়গা মাতুরিদির কিতাবে। ঠিক আছে, তাহলে প্রথম দেখাই ইমাম আবু হানিফার কিতাব আল ফিকহুল আকবার, যেটা হাম্মাদ ইবনে আবি হানিফার রিওয়ায়াত। আল ফিকহুল আকবার, হাম্মাদ ইবনে আবি হানিফার রিওয়ায়াত। এটার 12 নম্বর আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া শাইউন লা কাল আশিয়া। আল্লাহ তাআলা একটা শাই, একটা বস্তু, তবে অন্যান্য বস্তুর মতো না। ওয়া মানা শাই, শাইয়ের অর্থ কি? আই ইসবাতুহু বিলা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরদিন। আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে জিসিম ব্যতীত, দেহ ব্যতীত। পাইছেন? এখন আল্লাহকে মানতে হবে, ইসবাত করতে হবে, আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে। আল্লাহর ব্যাপারে এই কথা আপনাকে বলতে হবে, তিনি দেহবিহীন, জাওহারবিহীন, আরজবিহীন। জাওহার আরজ আলোচনা দরকার না, আমি শুধু ওইটাই দেখাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর কি নেই? দেহ নেই। তাহলে দেহ থেকে মুক্ত, এটা কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল ফিকহুল আকবারে। 12 নম্বর আকীদা হাম্মাদ ইবনে আবি হানিফার রিওয়ায়াত। এখন আসি আকীদাতুত তাহাবি। আকীদাতুত তাহাবিতে একটা ইবারত আছে, তাআলাল্লাহু আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আযা ওয়াল আদওয়াত। কি আছে? তাআলাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। আনিল হুদুদি ওয়াল গায়াত, সীমা পরিসীমা, প্রান্ত, এগুলো থেকে আল্লাহ পবিত্র। আমরা যেমন আমাদের একটা সীমা আছে বসার, ঠিক আছে, এই দরজগার একটা সীমা আছে। আল্লাহ তাআলা এই ধরনের সীমা, প্রান্ত, এগুলো থেকে পবিত্র। এবং ওয়াল আরকান ওয়াল আযা, আযা উযবুনের জামা, উযবু অর্থ কি? অঙ্গ। আল্লাহ তাআলা অঙ্গ থেকেও পবিত্র। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আল্লাহ তাআলা কি? তিনি দেহবিহীন, তার কোনো কি নেই? দেহ নেই। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বললেন তার কি নেই? অঙ্গ নেই। এখন আপনি বলবেন যে ইমাম আবু হানিফা তো শুধু দেহের কথা বলেছে, হাত, অঙ্গ, এগুলোর কথা তো বলেন নাই। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ না বলছেন অঙ্গ থেকে পবিত্র। আচ্ছা ঠিক আছে, এটা যদি বলেন তাহলে আমি খুদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব থেকে দেখাই। তিনি আরেক জায়গায় লিখেছেন, এই ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতটাই নিয়ে আসছেন। এই আয়াতটা নিয়ে আসে তিনি বলেন যে আল ফিকহুল আকবার রিওয়ায়াতে আবি মুতি আল বালখি। ফিকহুল আকবার যেটা আবু মুতি আল বালখির রিওয়ায়াত, সেই ফিকহুল আকবরের 47 নম্বর আকীদা। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতটা উল্লেখ করেছেন। উল্লেখ করার পর বলেন লাইসাত কাআইদি খালকিহি ওয়া লাইসাত জারিহা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বক্তব্য হচ্ছে আল্লাহর যে হাত, এটা মাখলুকের হাতের মতো না। ওয়ালাইসাত জারিহা, জারিহা মানে হলো অঙ্গ। এই হাত কি না? অঙ্গ না। বুঝাচ্ছে কথা? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বললেন আল্লাহ তাআলার ইয়াদ মানি অঙ্গ না। আবার ওইখানে আরেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা দেহবিহীন, জিসিমবিহীন। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন একই কথা, যে তিনি কিসের থেকে? অঙ্গ প্রত্যঙ্গ
এগুলো থেকে তিনি পবিত্র। ঠিক আছে, এখন আসেন মাতুরিদি আকীদা। মাতুরিদি আকীদার এই যে তাবিলাত ও আহলিস সুন্নাহ, এই কিতাব হলো ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর তাফসিরে মাতুরিদি। এটা 5 খণ্ডেও আছে, 10 খণ্ডেও আছে, 18 খণ্ডেও আছে। এটা হলো 10 খণ্ডেরটা। এই 10 খণ্ডের মধ্যে 4 নম্বর যে খণ্ড, সেই 4 নম্বর খণ্ডে 464 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলার যে আয়াত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, কি আছে? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2 হাত প্রশস্ত। এই আয়াতের আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে লাম ইউফহাম মিন, আচ্ছা এই আয়াত নিয়ে আসছে, এরপর নিয়ে আসছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি ইয়াদাইহি শব্দটা নিয়ে আসছে। তিনি বলেন লাম ইউফহাম মিন কওলিহি লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি আল জারিহা লিল কুরআন ফাআলা যালিক লা ইউফহাম মিম্মা যুকিরা মিন ইয়াদাইহি আল জারিহা। বলে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি থেকে যেমন আপনি কোরআনের কোনো অঙ্গ নাই বা জারিহা আছে এটা যেমন বুঝেন না, বলে তদ্রূপ ইয়াদাহু মাবসুতাতান, এটার ক্ষেত্রেও আপনি মনে করবেন যে আল্লাহর কোনো কি নাই, অঙ্গ নেই, জারিহা নেই। একই শব্দ দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালাইসাত বিজারিহা, তিনিও বলতেছেন যে লা ইউফহামু মিন ইয়াদাইহি আল জারিহা, আল্লাহর 2 হাত থেকে কি বোঝা যাবে না, অঙ্গ বোঝা যাবে না। ওমান ফাহিমা যালিক ফাইন্নামা ইয়াফহাম লিফাসাদিন ফি ইতিকাদিহি, যেই ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করে, বুঝে ইয়াদুল্লাহ মানি বা বাল ইয়াদাহু মাবসুতাতান থেকে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ওয়ালা হাত, আমাদের যেমন অঙ্গ ওয়ালা হাত, এই ধরনের যে বুঝে, তাই সে হলো তার আকীদার মধ্যে ফাসাদ আছে, এজন্য সমস্যা আছে, এজন্য সে এটা বুঝে। বুঝে আসছে? তাইলে আমরা ইমাম আবু হানিফার কিতাব, ইমাম তাহাবির কিতাব, ইমাম মাতুরিদির কিতাব, 3 কিতাব থেকেই আমরা দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা, সেই আকীদা তাহাবিও লিখেছেন, সেই আকীদা আবার কেউ লিখেছেন, ইমাম মাতুরিদিও লিখেছেন। এবং 3 জনের ভাষ্য হলো এইটা যে আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি পবিত্র। এখন আল্লাহ যদি দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র হয়, তাহলে আপনি বলেন ইয়াদুল্লাহর অর্থ কি? কি অর্থ? এমনি শাব্দিক তরজমা হলো, অনুবাদ হলো হাত, কিন্তু হাত মানে তো অঙ্গ, আমরা তো হাত মানে বুঝি অঙ্গ, হাত মানে বুঝি দেহের অংশ। এখন আল্লাহ যখন দেহের অংশ, দেহ থেকেই পবিত্র, তাহলে দেহের অংশ থাকার কোনো প্রশ্নই আসে না, অঙ্গ থাকারও কোনো প্রশ্নই আসে না। তাহলে এখন আল্লাহর হাত মানে আপনি কি বুঝবেন? তাহলে বুঝার কিছু আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম যে আল্লাহর হাত, আমরা আমাদের হাত থেকে যেটা বুঝি, আল্লাহর হাত থেকে সেটা বোঝা যাবে না, কারণ আল্লাহ এগুলা থেকে কি পবিত্র, আল্লাহ এগুলা থেকে কি পবিত্র। ঠিক আছে, এটাকে বলা হয় তানজিহের আকীদা। এটাকে বলা হয় কিসের আকীদা? তানজিহ। মানে এই সিফাতে মুতাশাবিহাত যেখানে আসবে, সেখানে প্রথম কাজ হলো এই কাজ, তানজিহ করতে হবে, পবিত্র, আল্লাহকে পবিত্র করতে হবে, মাখলুকের তাসবিহ থেকে পবিত্র করতে হবে। এই যে আমার হাত আর আল্লাহর হাত এক না, আমার হাত মানে অঙ্গ, আমার হাত মানে দেহের অংশ, আর আল্লাহর হাত মানে কোনো অঙ্গ না, দেহের অংশ না। কেন? আল্লাহ দেহ থেকে পবিত্র, অঙ্গ থেকে পবিত্র। তাহলে এখানে আমরা পেলাম কি? তানজিহ। এটা হলো তানজিহ। সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে প্রথম কাজ হলো এই তানজিহ করতে হবে। এখন আপনি বলেন, এই হাতের অর্থ যেহেতু আমরা বাহ্যিকভাবে যেটা বুঝি, লোগাতে যেটা আছে, ডিকশনারিতে যেটা আছে, প্রচলিত যেটা আছে, সেটা যেহেতু আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না, তাহলে এখন এই ইয়াদুল্লাহ থেকে কি কোনো অর্থ বোঝা গেল? এমনি শাব্দিক অর্থ করলেন হাত আর কি, কিন্তু এই হাত কি হাত? কারণ আমরা যে হাত চিনি সে হাত তো আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না, আর আল্লাহর ক্ষেত্রে যে হাত উদ্দেশ্য সেটা তো আমরা জানি না। আমরা জানতে পারছি? কেউ বলতে পারবে ইয়াদুল্লাহ মানে কি? এমনি তর্জমা করতে পারবে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, কিন্তু এইটার উদ্দেশ্যটা কি? এই হাত থেকে উদ্দেশ্য কি? কেউ বলতে পারবে না। আর কেউ যদি বলে তাহলে সে দেহবাদী হয়ে যাবে, কারণ সে বললে ওই অঙ্গের কথা বলবে।
তো অঙ্গ বলা মানে তখন তো আল্লাহর জন্য অঙ্গ সাবেত করবে, আল্লাহর জন্য অঙ্গ সাব্যস্ত করবে। তো কেউ যদি আল্লাহর জন্য অঙ্গ বা দেহের অংশ, দেহ এগুলো যদি প্রমাণ করে, তাহলে সে হলো দেহবাদী। সে হলো কি? দেহবাদী। এই জন্য আল্লাহ ইয়াদুল্লাহ বলেছেন, ঠিক আছে, শব্দের উপর আমরা ঈমান আনি, কিন্তু শব্দের যেটা প্রচলিত অর্থ, লুগাবি অর্থ, আবিধানিক অর্থ, প্রচলিত অর্থ, এই অর্থ থেকে আল্লাহকে আমরা তানজিহ করি, পবিত্র করি। কি মনে করি? তানজিহ করি, পবিত্র মনে করি। তো যেহেতু আল্লাহ এই প্রচলিত অর্থ থেকে পবিত্র, তাহলে এখন এখানে কি অর্থ, সেই অর্থটা আমরা আমাদের কাছে এখন অস্পষ্ট হলো না। এই জন্য এটাকে বলা হচ্ছে সিফাতে মুতাশাবিহাত। এটাকে বলা হচ্ছে কি? সিফাতে মুতাশাবিহাত মানে হলো এমন সিফাত যার অর্থ আমাদের কাছে অস্পষ্ট। কেন অস্পষ্টতা তৈরি হলো? অস্পষ্টতা তৈরি হওয়ার কারণ হচ্ছে প্রচলিত যে অর্থ, সেই অর্থ আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না, আর আল্লাহর ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য সেটা আমরা জানি না। কথা সংক্ষেপ বুঝে আসছে? এই অস্পষ্টতা কেন তৈরি হলো? দুই কারণ। এক কারণ হলো প্রচলিত যেটা অর্থ, আবিধানিক যেটা অর্থ, সেই অর্থ আল্লাহ তাআলার ইয়াদুল্লাহর ক্ষেত্রে কিনা উদ্দেশ্য না, যেহেতু আল্লাহ এগুলো থেকে পবিত্র। দ্বিতীয় হলো আল্লাহর ক্ষেত্রে যেটা উদ্দেশ্য সেটা আমরা জানি না। সেটা আমরা কি জানি না, উদ্দেশ্যগত অর্থটা আমরা জানি না। এই জন্য এই অস্পষ্টতা তৈরি হয়েছে। বুঝা আসছে? এই জন্য এটাকে বলা হয় সিফাতে মুতাশাবিহাত। তো সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে আকীদা হলো তিনটা। কয়টা? তিনটা। একটা হলো আল ঈমান বি আলফাজ সিফাতিল মুতাশাবিহাত। আলফা সিফাতে মুতাশাবিহাতের যে আলফাজ আছে, শব্দ আছে, কোরআনে হাদিসে যা আসছে, এটার উপর ঈমান আনা। কি আনা? আল ঈমান বি আলফাজিস সিফাতিল মুতাশাবিহাত। এক নম্বর, সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে আকীদা হলো এগুলোর উপর, শব্দের উপর ঈমান আনতে হবে। ঠিক আছে? দুই নম্বর হলো আত-তানজিহ আনিল মা'নাল লুগাবি। আত-তানজিহ আনিল মা'নাল লুগাবি, আল্লাহ তাআলাকে লুগাবি অর্থ থেকে, আবিধানিক অর্থ থেকে পবিত্র মনে করতে হবে। আল্লাহ তাআলাকে কি করতে হবে? আবিধানিক অর্থ থেকে পবিত্র মনে করতে হবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় কাজ হলো, তিন নম্বর কাজ যেটা, সেটা হলো যেহেতু এগুলোর অর্থ আমরা জানি না, তবে ঈমান আনলাম, তাহলে এগুলোর এখন অর্থটা কি? এগুলো হলো আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া। ঠিক আছে? এটাকে বলা হয় আত-তাফওয়িজ, সুপর্দ করে দেওয়া। ঠিক আছে? তাফওয়িজ ইলা ইলমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? তাফওয়িজু মানাহা, এই সিফাতে মুতাশাবিহার মানাগুলোকে সুপর্দ করে দেওয়া ইলা ইলমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার যেই ইলম আছে সেই ইলমের দিকে কি করে দেওয়া? সুপর্দ করে দেওয়া। এখন আপনি বলতে পারেন যে আপনারা যেই কায়দাগুলো বানাইছেন, এই যে সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে তিনটা আকীদা, একটা আকীদা হলো আপনার আল ঈমান বি আলফাজিল সিফাতুল মুতাশাবিহাত, দ্বিতীয় হলো আত-তানজিহ আনিল মা'নাল লুগাবি, তৃতীয় হলো আত-তাফওয়িজ আই তাফওয়িজু মা'নাহা ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে এগুলো কোথায় আছে? হ্যাঁ, এগুলোরও দলিল আছে। দলিল বললে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলি। ঈমান আনা, এটার ব্যাপারে সূরা যেই আলে ইমরানের শুরুতে যে আয়াত আছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন মিনহুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। এই দুই প্রকারের আয়াত আছে, একটা হলো মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো মুহকামাত, ওয়া উখারু মুতাশাবিহাত, আরেক প্রকার হলো মুতাশাবিহাত। মুতাশাবিহাত এগুলোর ক্ষেত্রে হলো আমাদের কাজ কি? ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, এরা বলে যে আমরা এগুলোর উপর ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, মুহকামাত যেমন আল্লাহর পক্ষ থেকে, মুতাশাবিহাত আল্লাহর পক্ষ থেকে, এটা বলে কি আনলাম? ঈমান আনলাম। এই হলো ঈমান আনার দলিল। ঠিক আছে? দ্বিতীয় যে আমরা বললাম তানজিহ আনিল মা'নাল লুগাবি, সেটা দলিল হলো সূরার 7 নম্বর আয়াত মনে হয়, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছু নেই। এখন আপনি যদি দেহ, অঙ্গ, এগুলো তো একটা মত, এগুলো তো একটা কি মত। তো আল্লাহর মতো বলতে যেহেতু কিছু নেই, আল্লাহর মতো কিছুই নেই, তো এই জন্য এই আয়াত হলো যে আল্লাহ তাআলার মানায় লুগাবি থেকে আল্লাহকে কি করা? তানজিহ করা। এটার দলিল হলো লাইসা কামিসলিহি শাই,
আর তৃতীয় যেই তাফওয়িজ করেছি আমরা আল্লাহর দিকে, এটার দলিল হলো হাদিসে আছে, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস আছে, সনদ হাসান, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন আবিহি আন জাদ্দিহি আর কি রিওয়ায়াত। সেখানে লম্বা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনি বলেন, আমরা আল্লাহ তাআলা যে সমস্ত আয়াত নাযিল করেছেন, ইউসাদ্দিকু বা'দুহু বা'দান, এক অংশ আরেক অংশকে কি করে সত্যায়ন করে। ঠিক আছে, ফামা আলিমতুম মিনহু ফাকুলুহু, এই আয়াত থেকে যেগুলার অর্থ তোমরা জানো বুঝো সেগুলার তোমরা বলো। ওমা জাহিলতুম মিনহু, যেগুলোর অর্থ তোমরা জানো না তো সেগুলোকে তোমরা ফানাকিলু ইলা ইলমিল্লাহি তাআলা, আমরা সেগুলোকে কার দিকে সুপর্দ করি? আল্লাহ তাআলা। ফাকিলুহু ইলা আলিমি, শব্দ হলো হাদিসের শব্দ হলো ওমা জাহিলতুম মিনহু ফাকিলুহু ইলা আলিমি, যে সমস্ত বিষয় তোমরা জানো না, অর্থাৎ ওই মুতাশাবিহাত, এগুলাকে তোমরা যিনি জানেন অর্থাৎ আল্লাহ তাআলা, তার দিকে তোমরা কি করে দাও? সুপর্দ করে দাও। কিলু, ঠিক আছে, সুপর্দ করে দাও, এটাকে বলা হয় তাফওয়িজ। এটা হলো কোরআন হাদিস থেকে দলিল আর কি। এমনে ইমাম তাহাবি এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা হিসাবে ইমাম তাহাবি, ইমাম মাতুরিদি, এদের থেকেও এই তাফওয়িজের কি আছে? দলিল আছে। হ্যাঁ, বুঝিনি তাবিল, আচ্ছা এটা পরে আসবে। আপনাদের সওয়াল থাকলে পরে করবেন, মাঝখানে কথা বললে কথার কি হয়ে যাবে, ছুটে যাবে। প্রশ্ন থাকলে শেষের দিকে করবেন। ফাকিলুহু ইলা আলিমিহি, এই একই কথা, এই কথাটা কোনটা? তাফওয়িজ সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে, সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে শব্দের উপর ঈমান আনবো, কিন্তু এটার যে বাহ্যিক অর্থ আছে সেই বাহ্যিক অর্থ থেকে আমরা আল্লাহ তাআলাকে কি মনে করব? পবিত্র মনে করব। ঠিক আছে, তো পবিত্র মনে করব। একই বিষয় ইয়াদুল্লাহর ক্ষেত্রে যেমন হয়েছে, একই ভাবে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়ার ক্ষেত্রে ওইটাই। আর রহমান আরশ ইস্তাওয়া আমরা ঈমান আনবো আলফাজের উপর, এবং এটার যে বাহ্যিক লগাবি অর্থ আছে এখান থেকে আল্লাহ তাআলাকে আমরা কি মনে করব? পবিত্র মনে করব। পবিত্র মনে করে এরপর তৃতীয় ধাপ হলো এটার কি অর্থ, বলে অর্থটা আমরা আল্লাহর কাছে সুপর্দ করব। এটাকে বলা হয় তাফওয়িজ। এটাকে বলা হয় কি? তাফওয়িজ। আরেকটা সূরত আছে তাবিল, এটা একটু লম্বা আলোচনার বিষয়। তাবিলের অনেকগুলো সূরত আছে, তাবিলে করিব, তাবিলে বাঈদ, তাবিলে ইজতিরারি, আরেকটা হলো তাবিলে হুকমি, আরেকটা হলো তাবিলে ইহতিমালি, অনেকগুলো প্রকার আছে। এগুলো আরেকদিন হয়তো আলোচনা করব। আজকে শুধু এটাই বুঝে নেন যে আমরা আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া সম্পর্কে কেমন আকীদা রাখি, এটা হলো আজকে পরিষ্কার করার উদ্দেশ্য। যে আমরা এখান থেকে বুঝলাম আর রহমান ও আরশ ইস্তাওয়া, এগুলোর উপর আমরা কি করি? ঈমান আনি। ঠিক আছে, এই যে আমি বললাম আমরা যে এটার উপর কি আনি? ঈমান আনি। এটা ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে কিতাবুত তাওহীদ আছে, এই কিতাবুত তাওহীদের মধ্যেও একই কথা বলেছেন। আমি আপনাদেরকে একটু পরে শোনাই, অনেকে হয়তো বিশ্বাস করে না যে ইমাম মাতুরিদি এরকম কথা বলছেন কিনা, যে আসলে আর রহমান আরশ ইস্তাওয়া সম্পর্কে। এই নুসখা যেটা গানিম থেকে ছাপছে 294 নম্বর পৃষ্ঠা, আরশের আলোচনায় তিনি বলেন, ক্বালা আবু মনসুর রাহিমাহুল্লাহ, ওয়া আম্মাল আসলু ইনদানা ফি যালিকা আন্না আল্লাহ তাআলা ক্বালা লাইসা কামিসলিহি শাই। এটা বলে এরপর তিনি বলেন, ফায়াজিবুল কওলু বি আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া বলেছেন, এটা আপনাদেরকেও বলা, এটা ওয়াজিব। আলা মা জাআ বিহি তানজিল, আলা মা জাআ বিহির কি? তানজিল, অর্থাৎ কোরআনের মধ্যে যেভাবে আসছে সেভাবে এটাকে বলা, বিশ্বাস করা, এটার উপর ঈমান আনা, এটা হলো আমাদের জন্য ওয়াজিব। ঠিক আছে, তাহলে এটা কে বলেছেন? ইমাম মাতুরিদি বলেছেন। একইভাবে ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আকীদার কিতাবও বলছেন, ওয়া হুয়া ফাওকাল আরশি ওয়া আন্নাহু কি? ফাওকাল আরশ, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে, এই কথাটা বলেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবের মাঝেও আছে।
একই কথা যে আর রহমান আরশ ইস্তাওয়া এই আয়াত দিয়ে এই আলোচনাটা আসছে। কেউ যদি এটাকে অস্বীকার করে, এরকম আসছে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আর রহমান আরশ ইস্তাওয়া এটা কি কোরআনে আছে কি না, এটা যদি কেউ বলে তো লা আরিফ, কেউ প্রশ্ন করলো আর রহমান আরশ ইস্তাওয়া এই সম্পর্কে তুমি কিছু জানো কিনা, সে যদি বলে লা আরিফ, বলে যে ফাকাদ কাফারা, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সামনে আরো আসছে আফিস সামাই আম ফিল আরদ, কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে, এই কথা লা আরিফ এরকম যদি বলে তাহলে ফাকাদ কাফার, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আসছে আমিনতুম মান ফিস সামা আর রহমান আরশ ইস্তাওয়া, এগুলো যেহেতু স্পষ্টভাবে কোরআনে আসছে তাহলে আপনাকেও আর রহমান আরশ ইস্তাওয়া বলতে হবে, আমিনতুম মান ফিস সামা বলতে হবে, আল্লাহু ফিস সামা জাহিরি ভাবে বাহ্যিক ভাবে যেটা আসছে সেটা বলতেই হবে। এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে বাহ্যিক শব্দ অনুযায়ী আপনাকে ঈমান আনতে হবে, ঠিক আছে? কিন্তু সেই বাহ্যিক শব্দর যে জাহিরি আমরা যে অর্থ আছে সেই অর্থটা আমরা কখনো মনে করব না, ঠিক আছে? আমি শুধু শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আকিদাতুল হাসানা, এই আল আকিদাতুল হাসানা থেকে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনিও যে এই আরশ সম্পর্কে এটাই বলেছেন, আমি এটা তুলে ধরতেছি। তিনি এই কিতাবে বলেন ওয়াহুয়া ফাওকাল আরশি কামা ওয়াসাফা নাফসুহু, 68 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা ফাওকাল আরশ, আরশের ঊর্ধ্বে বাহ্যিক অর্থ অনুযায়ী যেভাবে তিনি বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়ালাকিন লা বিমানা তাহাইয়ুজ ওয়াল জাহাত। এই দেখেন, তাহাইয়ুজ মানে হলো মাকান আর জাহাত মানে হলো দিক, কিন্তু এটার অর্থ এটা নয় যে আল্লাহ উপরের দিকে আছেন এবং সেই আরশ নামক স্থানে আছেন, এই অর্থ না, কি না, এই অর্থ না। কারণ এই অর্থ যদি আপনি মনে করেন তাহলে তো ওই জাহিরি অর্থ থেকে যে লুগাবি অর্থ থেকে যে আবিধানিক অর্থ থেকে যে আল্লাহ তাআলাকে কি করতে হয়, তানজিহ করতে হয়, সেই তানজিহটা আপনি রক্ষা করলেন না, আপনি জিসিম দেহবাদীদের অর্থের মধ্যে চলে গেলেন। বুঝাচ্ছে কথা? তাহলে বাহ্যিকভাবে যেটা উপর শব্দ আছে সেই শব্দটা উপর ঈমান আনতে হবে, কিন্তু এটার যে লুগাবি প্রচলিত আবিধানিক যে অর্থ আছে সেই অর্থ থেকে আল্লাহ তাআলাকে পবিত্র মনে করতে হবে। তা এটার কি অর্থ, বলে এই অর্থটা আমরা তাফবিজ করব আল্লাহর দিকে। আমরা জানি না, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। বুঝে আসছে? এটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা আশআরীদের যারা তাবিল করে না, তাফবিজ হিসাবে আছে, তারাও এটা করেন। আবার মাতুরিদিরাও, তারা তো এমনি তাবিলের চেয়ে তাফবিজকে প্রাধান্য দেন, সেই হিসাবেও তারা এই আকীদা পোষণ করেন যে আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন, এটা সত্য। আল্লাহু ফিস সামা, এটা সত্য। আমিনতুম ফিস সামা, এগুলো আলফাজ সত্য, এগুলোর উপর আমরা বিশ্বাস রাখি। কিন্তু এটার অর্থ ওই শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ যেটা বলেছেন আসমানের উপরে বা আরশ মানে উপরে, আমরা যে উপরে যেটা দিক দেখি এবং আরশ নামে যেটা স্থান আছে এরকম স্থান মনে করা যাবে না, উপরের দিক মনে করা যাবে না। বরং এটার অর্থটা কি, উদ্দেশ্য কি, এটা আমরা তো আল্লাহর দিকে সুপর্দ করছি। ফাকিলুহু ইলা আলিমিহি, আল্লাহ জানেন, আল্লাহর দিকে আমরা কি করেছি, সুপর্দ করেছি। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, এখন আসেন আমি মূল প্রশ্নে যাই। মূল প্রশ্ন ছিল কি? মূল প্রশ্ন ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মাঝে তিনি বলেছেন আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন। এই কথা কেউ যদি স্বীকার না করে, এই কথা যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ আসমানে না জমিনে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বলে এই কথাটা মাতুরিদিরা মানে না বা আশআরীরা মানে না। তো আমাদের উত্তর হচ্ছে আমরা এই কথা মানি। এই যে আমরা দেখাই দিলাম, এই যে শব্দগুলো যেভাবে কোরআনে আসছে, হাদিসে আসছে, এটার উপর খুদ ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওহীদে বলেছেন ফায়াজিবুল কওল বি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আলা মা জাআ বিহি তানজিল। কোরআনে যেভাবে আসছে সেভাবে বলা, সেইভাবে ঈমান আনা, এটা হলো আমরা অবশ্যই কি করি, স্বীকার করি। হ্যাঁ, আমরা যেটা করি না সেটা হলো লুগাবি অর্থ অনুযায়ী আমরা বিশ্বাস করি না। আমরা কি করি না, প্রচলিত অর্থ অনুযায়ী বিশ্বাস করি না। অন্যরা সালাফিরা ওরা বলেন যে আমরা এটার অর্থটা জানি, ঠিক আছে? তো এদেরকে আবার জিজ্ঞাসা করা হয় আপনারা যে বলেন এটার অর্থ জানেন, অর্থটা কি? এটা আর বলতে পারে না। ইয়াদুল্লাহর অর্থ কি? এরা বলে যে আমরা ইয়াদুল্লাহর অর্থ জানি। তো ইয়াদুল্লাহ যে অর্থ জানেন সেই অর্থটা কি?
তাদেরকে জিজ্ঞাসা করা হলে এরা বলে যে আমরা ইয়াদুল্লাহ সিফাতে মুতাশাবিহাত, এরা মুতাশাবিহাত বলে না, এরা এগুলাকে সিফাতে মুহকামাই বলে। ঠিক আছে, তো এগুলাকে সিফাতে মুহকামা বলে। এরপর তো সিফাতে মুহকামা মানে যেগুলোর অর্থ জানা আছে, তা আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এগুলার অর্থ কি, এখন আর স্পষ্ট করে কিছু বলতে পারে না। কেন? কারণ এইগুলোর অর্থ কিসের যদি বলতে যায় তাহলে দুই সুরত, হয়তো বলবে আমাদের ইয়াদুল্লাহ মানে হলো অঙ্গ, আর অঙ্গ বললে তো দেহবাদী হয়ে যাবে। ঠিক আছে, আর অঙ্গ ছাড়া কোনো অর্থ যে দেখাতে পারবে এরকম তো কোনো অর্থ নাই, তো এক মহা মুসিবত না? কি করবে? যা বলতেছে আমরা অর্থটা জানি, এখন সেই অর্থটা কি সেটা বলেন দেখি, সেটা আর দেখাইতে পারে না, বুঝাইতে পারে না। তো কেমনে বুঝাবে? কারণ বাহ্যিক অর্থ মুরাদ নিলে দেহবাদী, আর বাহ্যিক অর্থ মুরাদ নিলে দেখানোর মতো কোনো অর্থ নেই। আমাদের জন্য কোনো মুশকিল নাই, কারণ আমরা বাহ্যিক অর্থ মুরাদ নিই না, উদ্দেশ্য নিই না, আর যে অর্থ উদ্দেশ্য সেটা আল্লাহর দিকে তাফবিজ করে দিই, কোনো ঝামেলা নাই। এরা বলছে আমরা জানি, তো যেটা জানো সেটা বলো, সেটা দেখাও, সেটা আর দেখাইতে পারে না। বুঝাচ্ছে? তখন বলছে ইয়াদুল্লাহ মানে ইয়াদুল্লাহ আর কি, তো ইয়াদুল্লাহ মানে ইয়াদুল্লাহ সেটা কি, সেটা আর বলার কোনো সুরত নেই। কেন সুরত নেই? বুঝাচ্ছে? কারণ ইয়াদুল্লাহ মানে যদি ইয়াদুল্লাহ আল্লাহর হাত, হাত মানে যদি অঙ্গ, অঙ্গ মানে দেহের অংশ, এটাই যদি হয়ে যায় তাহলে তো এরা দেহবাদী হয়ে যায়। ঠিক আছে, তো যারা সচেতন এরা এটা বলবে না, যারাদের বুঝ আছে এরা এটা বলে না। আর কিছু এদের মাঝে বিভিন্ন গ্রুপে বিভক্ত, কেউ বলে যে হাত মানে হাত, অঙ্গ মানে অঙ্গ, তাহলে তখন সে কি হয়ে গেল? দেহবাদী হয়ে গেল। আর যদি দেহবাদীর থেকে বাঁচতে চায় তাহলে দেখানোর মতো কোনো অর্থ নাই, যদিও দাবি করে যে আমরা অর্থটা জানি। বুঝে আসছে? তা আমাদের জন্য কোনো কি নাই, সমস্যা নাই। এখন আসেন যে আল্লাহ তাআলাকে আরশের উপর ইস্তিওয়া করেছেন, এই কথাটা আমরা স্বীকার করি। আমরা খোদ কিতাবুত তাওহীদ থেকে দেখাই দিলাম, এবং ইমাম আবু হানিফার কিতাবে যেমন আছে, ইমাম তাহাবির কিতাবে যেমন আছে, কিতাবুত তাওহীদের মধ্যেও আর রহমান আরশে ইস্তাওয়া, এটা যে ঈমান আনা, এটা যে ওয়াজিব, এই বিষয়টা তিনি দেখিয়ে দিলেন। এবং এটার অর্থটা কি হবে সেটাও আমরা কোরআনের আয়াত, হাদিস থেকে বুঝিয়ে দিলাম, এবং শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাক্য থেকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যে লা বিমানাত তাহাইয়ুস ওয়াল জিহাদ, দিক এবং স্থানের অর্থ মনে করা যাবে না। এভাবে আমরা কি করলাম? পরিষ্কার করলাম। এখন একটা প্রশ্ন, এটা খুব ভালো করে মনে করেন, এটা ভালোভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে যারা আপনাদেরকে এই আমি এখন যে কথাটা বলছি এটা সম্পূর্ণ এটার সাথেই সংশ্লিষ্ট, বাকি এটা মুস্তাকিল একটা স্বতন্ত্র কথার মতো। ঠিক আছে, এটা কি একটা স্বতন্ত্র কথার মতো। কোন ব্যক্তি আপনাকে এসে বলবে যে এই যে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার আছে, এই কিতাব আবু মুতি আল বালখির রিওয়ায়াত। দেখেন ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ মান ক্বালা লা আরিফু রাব্বি আফিস সামা আও ফিল আরদ ফাকাদ কাফারা। আসে বলবে দেখো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বলে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, যে এই কথা বলবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? লিআন্নাল্লাহ তাআলা ক্বালা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াতিন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন, আর তার আরশ হলো 7 আসমানের উপরে। কুলতু ফাইন ক্বালা আকুলু বিহাদিহিল আয়া ওয়ালাকিন্নাহু ইয়াকুলু লা আদরি আল আরশু আফিস সামা আও ফিল আরদ ফাকাদ কাফারা আইজান। আবার বলতেছে, বলে আমি এই আয়াতকে স্বীকার করি, কোনটা? আর রহমানু আরশি ইস্তাওয়া, এটা আমি স্বীকার করি। কিন্তু স্বীকার করার পর সে বলে যে লা আদরি আল আরশ, আমি এটা জানি না আরশ কি আসমানে না জমিনে। ক্বালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাদ কাফারা আইজান, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। লিআন্নাহু আনকারা আন্নাহু ফিস সামা, কারণ সে অস্বীকার করেছেন যে আল্লাহু ফিস সামা, এই কথাটাকে সে কি করেছে? অস্বীকার করেছে। লিআন্নাল আরশা ফি আ'লা ইল্লিয়িন, আরশ হলো একেবারে সর্বোচ্চ, মানে প্রথম হলো আসমান, আসমানের এক উপরে হলো কি? আরশ। ঠিক আছে, والله تعالى يدعى من اعلى لا من اسفل لان الاسفل ليس من وصف الربوبيه والالوهيه في شيء وروي في الحديث। এরপর ওই যে একটা দাসীর হাদিস আছে যে ফাশারাত ইলা সামা আইনাল্লাহ ফাশারাত ইলা সামা ফাকালা আতিকা ফাইন্নাহা মুমিনা, এই হাদিসটা তিনি কি করেছেন? উল্লেখ করেছেন। এই হাদিস উল্লেখ করে বা কোরআন শরীফের আয়াত উল্লেখ করে আপনাকে বলবে এই কথা যে দেখো ইমাম আবু হানিফা বলেছেন, উনি কোরআন শরীফের আয়াত থেকে হাদিস থেকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ হলো আসমানে, আল্লাহ হলো আরশের উপরে। কিন্তু এই
যারা মাতুরিদি আছে এরা এটা মানে না, এই কথাটা বলবে। ঠিক আছে, তো আপনি বলবেন যেই কিতাব থেকে আপনি এই ইবারতটা পড়ে শুনিয়েছেন এটা হলো আল ফিকহুল আকবার আবু মুতি আল বালখির রিওয়ায়াত। একই কিতাবের কয়েক পৃষ্ঠা পর, একই কিতাব বেশ কম না, একই কিতাবের কয়েক পৃষ্ঠা পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটা একটু করে পড়েন দেখি। কি বলেছেন? আবু মুতি আল বালখি বলেন, কুলতু আরাআইতা লাউ কিলা আইনাল্লাহু তাআলা, এই আল্লাহ আইনাল্লাহ আল্লাহু ফিস সামা, এই হাদিসটা উল্লেখ করছে না ওইখানে। এই দেখেন কয়েক পৃষ্ঠা পর গিয়ে 48 নম্বর আকীদা, ওইটা হলো আপনার 37 নম্বর আকীদা। প্রথম যেটা উল্লেখ করেছি আল্লাহ আরশের আসমানে, আল্লাহু ফিস সামা ইত্যাদি, তারা যেটা আমাদেরকে দেখায় সেটা হলো কয় নম্বর আকীদা? 37 নম্বর আল ফিকহুল আকবার রিওয়ায়াত আবি মুতি আল বালখি। আর এটার জবাব দেওয়ার জন্য আপনি যেটা উল্লেখ করবেন সেটা হলো 48 নম্বর আকীদা, একই কিতাব 48 নম্বর আকীদা। আপনি বলবেন, আপনি বলতেছেন ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহ আসমানে আছে, আসমান নামক স্থানে আছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার কথাটা শুনলাম, একই কিতাবের কয়েক পৃষ্ঠা পর 48 নম্বর আকীদাতে একটু পড়ে শুনান দেখি। 37 আর 48 কতটুকু বেশ কম? 11। 37 আর 48 কতটুকু বেশ কম? 11 বা 10 বেশ কম। 48 নম্বর আকীদাতে কি আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুকে প্রশ্ন করা হয়েছে, আর আইতা, আপনি বলেন দেখি, লাউ কিলা, কেউ যদি বলা হয় আইনাল্লাহু তাআলা, আল্লাহ কোথায়? ফাকালা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইউকালু লাহু, তাকে বলা হবে কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা, আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহর কোনো স্থান ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা হলো হুয়াল আউয়াল, বা আমরা যেটাকে বলি কাদিম। আল্লাহ তাআলার কোনো শুরু নাই, আল্লাহ কোনো কি নাই, শুরু নাই, প্রথম থেকেই আল্লাহ তাআলা আছেন, হুয়াল আউয়াল হুয়াল আখির, এবং সর্বশেষ তিনি, তারপরে আর কিছু থাকবে না। তো আল্লাহ তাআলা এক সময় ছিলেন, আরশ, কুরসি, জমিন, আসমান, এগুলো সব হলো মাখলুক, এগুলো কিছুই ছিল না। ঠিক আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আসমানকেও সৃষ্টি করেছেন, আরশকেও কি করেছেন? সৃষ্টি করেছেন। তো আরশকেও যেহেতু সৃষ্টি করেছেন, তা আরশ তো একটা মাকান। ঠিক আছে, তাহলে আল্লাহ এক সময় ছিলেন, ওয়ালা মাকানা, এটা সহিহ বুখারীর হাদিসও আসছে যে কানাল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু। সহিহ বুখারীর হাদিসে কি আছে? কানাল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ ছিলেন এক সময় যখন আল্লাহর সাথে আর কিছুই ছিল না। তাহলে কিছুই যখন ছিল না, গায়রুল্লাহ কিছুই ছিল না, কোনো মাকান ছিল না। মাকানের মধ্যে আরশও আছে, আসমানও আছে, জমিনও আছে, সবকিছু আছে, কোনো কিছুই ছিল না। ঠিক আছে, এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাই বলতেছেন যে কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা, আল্লাহ তাআলা ছিলেন কিন্তু কোনো কি ছিল না, স্থান ছিল না। কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, কানাল্লাহু ওয়ালাম ইয়াকুন আইন ওয়ালা খালক ওয়ালা শাই ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করার পূর্বে থেকে ছিলেন। কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, তিনি মাখলুককে সৃষ্টি করার পূর্বে থেকেই তিনি আছেন। কানাল্লাহু ওয়ালাম ইয়াকুন আইনা, আল্লাহ এমন সময়ও ছিলেন যখন কোনো আইনা ছিল না। আইনা মানে কোথায় বলার মতো কোনো স্থানেই ছিল না আর কি। আল্লাহ এমন সময়ও ছিলেন যখন কি ছিল না, আইনা। আইনা মানে কি? কোন স্থানে, এই ধরনের কোন স্থান বলতেই ছিল না, সেটা আরশ হোক, সেটা আসমান হোক, যাই হোক, কিছুই ছিল না। ওয়ালা খালকা, এবং কোন মাখলুক ছিল না। ওয়ালা শাইয়া, আল্লাহ ছাড়া কোনো শাইই ছিল না। ওয়া হুয়া খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলাই হলেন সব কিছুকে সৃষ্টি করেছেন। সেই সব কিছুর মধ্যে একটি হলো আসমান, সেই সব কিছুর মধ্যে একটি হলো আরশ। বুঝাচ্ছে কথা? তাহলে আল্লাহ তাআলা যেমন আগে স্থানবিহীন, এখনো আল্লাহ তাআলা সেই স্থানবিহীন। আল্লাহ তাআলার ক্ষেত্রে আগে যেমন কোনো আয়না ছিল না, এখনো কোনো আয়না নেই। বুঝাচ্ছে কথা? এখন মূল উত্তর তো তাকে বলবেন, আপনি যদি বলেন যে আল আইন আল্লাহ, আল্লাহ ফিস সামা, এটাই যদি আপনি হাদিস উল্লেখ করে বা আর রহমান আশিস্তাওয়া এটা বলে যদি আবু হানিফার ইবারত থেকে বুঝাতে চান আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ আসমানের উপর আছেন, তাহলে 37 নম্বর
আকীদা থেকে যদি এটা বুঝতে পারেন, তাহলে 48 নম্বর আকীদা থেকে আপনি কি বুঝবেন একটু বলেন তো। কারণ এখানে তো আবু হানিফা বলতেছেন কোনো আয়না নাই, আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহ স্থানের আগে থেকেই আছে। তো এখানে তো আল্লাহ তাআলার ক্ষেত্রে স্থানকে কি করে দিয়েছেন? নফি করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, এটাকে বাদ করে দিয়েছেন। বুঝাচ্ছে কথা? হ্যাঁ। তো এখন ওরা করে কি, ওই অংশটা নিয়ে আসবে, 37 নম্বর আকীদাটা নিয়ে আসবে, আর একই কিতাব কিন্তু 48 নম্বর আকীদা সম্পর্কে কিছু বলবে না। এখন আমাদের ছাত্ররা বা আমাদের যারা আকীদা লালন করি, আমরা এগুলা নিয়ে তো গবেষণা কম করি বা এগুলা নিয়ে ঘাটাঘাটি কম করি, পড়ালেখা কম করি, তো তারা আমাদেরকে বিভ্রান্ত করতে সুযোগ পায়, তাদের সুযোগ হয়। এই যে দেখো, আল্লাহ তাআলা আরশের উপর আছে, আল্লাহ আসমানে আছে, আবু হানিফা বলছে, এরা মানে না। এখন আপনি তো পড়েন নাই, আর সামনে আপনি তো জানেন না, তা আপনিও মনে মনে চিন্তা করতেছেন আসলে তো আমরা আবু হানিফার আকীদা মানি না। মনে মনে বলতেছেন কি, আসলে আমরা কি মানতেছি না? আবু হানিফার আকীদা মানতেছি না। কিন্তু বাস্তবতা হলো আবু হানিফা সেখানে এটা বুঝান নাই। কি বুঝিয়েছেন সেটা আরেক ব্যাখ্যা, সেটা অন্য সময় কথা। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে এটা বুঝান নাই, এটার প্রধান দলিল হলো 11 নম্বর, এর পরে 48 নম্বর আকীদায় গিয়ে তিনি আল্লাহর জন্য স্থানকে নাকচ করে দিয়েছেন, বাদ করে দিয়েছেন, নফি করে দিয়েছেন। যদি এখানে আল্লাহর জন্য আরশ বা আসমান এটা যদি স্থান হিসেবে সাব্যস্ত করতেন, তাহলে আবার কিছু পরে গিয়ে যদি আবার নাকচ করেন, তাহলে তো খোদ ইমাম আবু হানিফার কথার মধ্যে স্ববিরোধিতা। এক জায়গায় তিনি সাবিত করলেন, প্রমাণ করলেন, আবার পরবর্তীতে গিয়ে তিনি সেটাকে কি করলেন, আবার নাকচ করে দিলেন, না করে দিলেন। তাহলে তো স্ববিরোধিতা হয়ে গেল। ঠিক আছে, তো স্ববিরোধিতা হয়ে গেলে তখন কি করতে হয়? তখন দুই সূরত, দুটোটাই বাদ। আরেক সূরত, প্রথমটা বাদ, দ্বিতীয়টা গ্রহণ করতে হবে। কেন? কারণ মানুষ প্রথমটার পর দ্বিতীয়টা বা শেষে যেটা হয় সেটা কি হয়, সলিড হয়, বা সেটা তার শেষ রায় হিসাবে ধরে নেওয়া হয়। তা আপনি যেভাবেই বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে কোনোভাবেই আল্লাহর জন্য আরশ মাকান হিসাবে, স্থান হিসাবে সাব্যস্ত করা, বা আল্লাহ আরশের উপর আছেন, বা যেটা সালাফিরা জাহিরি অর্থে বাহ্যিক অর্থ বলে, বা আল্লাহ আসমানে আছেন, সেটা আপনি বুঝাতে পারবেন না। কারণ বুঝাতে গেলেই কিছু দূর গেলে আপনি পেছার মধ্যে পড়ে যাবেন। কারণ ওইখানে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহর জন্য স্থানকে নাকচ করে দিয়েছেন। বুঝে আসছে? তাহলে কেউ যদি এই কথাটা বলে আপনাদের সামনে, তাহলে আপনারা কি করবেন? বলে যেই কিতাব থেকে এই ইবারতটা পড়ে শুনিয়েছ, সেই একই কিতাব থেকে আর 10টা আকীদার পর 11 নম্বর আকীদা, মানে 48 নম্বর আকীদাটা পড়ে শোনাও। তাহলে তোমার এই প্রশ্নের কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। বুঝাচ্ছে কথা? তাহলে এখন দেখেন, ইমাম আবু হানিফার আকীদা আমরা মানি না, এটা মানুষকে কিভাবে তারা বিভ্রান্ত করে, ওই আংশিক বা একটা অংশ নিয়ে এইভাবে ভুলভাল বুঝাবে, পরবর্তীটা ছেড়ে দিবে, আর কিছু বলবে না। ঠিক আছে, এটাও তারা এখান থেকে না, এটা মূলত হলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, ওনারাও এই ধরনের একই কাজ করেছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনার মজমুল ফাতাওয়ার মাঝে, অন্যান্য কিতাবেও, তারপর ইবনুল কাইয়িম ওনার ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়া ওনার কিতাব আছে ওইখানে, তারপর ইবনু আবিল ইজ আল হানাফি, ইবনু আবিল ইজ আল হানাফি চিনেন তো, যিনি শরহুল আকীদাতি তাহাবিয়্যা লিখেছেন, ইনি এমনে মাযহাবান হানাফি, আকীদাতান কিন্তু ইবনে তাইমিয়ার অনুসারী। আকীদাতান কার অনুসারী? ইনি আকীদাতান তাইমি, আর মাযহাবান হানাফিও আবার জৌরান, জুলমান, এটা আসলে উনি হানাফি না, এটা আরেক সময় বলবো। ওনার হানাফি নামটাও হলো জৌরান, বাস্তব হিসাবে উনি হানাফি না, মাযহাবানও না, আকীদাতান তো নাই। উনি ওই শরহুল আকীদাতি তাহাবিয়্যা যেটা আছে সেখানে শুধু এই ইবারতটা উল্লেখ করেছেন। কোনটা? 37 নম্বর আকীদা। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং ইবনু আবিল ইজ আল হানাফি এই আকীদাটা উল্লেখ করেছেন। এখন বর্তমান জামানার যারা সালাফি আহলে হাদিস আছে, ওনারা যেহেতু আকীদাতান ইবনে তাইমিয়ার অনুসারী, এজন্য এরাও শুধু এটা উল্লেখ করে আর আমাদেরকে কি করে? বিভ্রান্ত করে, ছাত্রদেরকে পেরেশান করে। কিন্তু যদি একই কিতাবের কয়েক পৃষ্ঠা পরের ওই আকীদাটা যদি তুলে ধরা হতো, তাহলে আর এই বিভ্রান্তিটা হতো না, এবং আমরাও যদি জেনে রাখতাম, তাহলে আমাদেরকেও বিভ্রান্ত করা তাদের জন্য কি হতো না? সহজ হতো না। তাহলে মূল কথায় আসি,
কেউ যদি আপনাকে বলে যে আমরা আবু হানিফার আকীদা মানি না, ঠিক আছে, দলিল কি? দলিল হলো এই আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন, আল্লাহ আসমানে আছেন, আবু হানিফা এটা বলেছেন। কোথায়? আল ফিকহুল আকবরে। ঠিক আছে, ভালো কথা। আল ফিকহুল আকবরে যেখানে বলেছেন, এর কিছু দূর গিয়ে আপনি দেখেই দিবেন যে আর আইতা লাউ কিলা আইনাল্লাহু তাআলা, এই ইবারতটা দেখিয়ে দিয়ে বলেন তাহলে এখানে আল্লাহর জন্য তো কোনো স্থান নাই বলেছেন। এখন আপনি বলেন আবু হানিফার কথা অনুযায়ী কি সিদ্ধান্ত হবে? বুঝে আসছে? এক কথাই উত্তর, আর কিছু লাগবে না। এক কথায় কি উত্তর, আর কিছু কি লাগবে না। আচ্ছা, তো এইভাবে আমি আরো অনেকগুলো দলিল এনে দেখাতে পারবো যে মৌলিক আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম মাতুরিদি এবং আপনার ইমাম তাহাবী তিনজনের আকীদার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, শব্দের পার্থক্য, বলার পার্থক্য, উপস্থাপনের পার্থক্য, এতটুকু, ঠিক আছে, কিন্তু বাস্তব হিসাবে কোনো কি নাই, পার্থক্য নাই। এটা আমি যে বললাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে বলেছেন কান আল্লাহু তাআলা ওয়ালা মাকানা, একই কথা কিন্তু ইমাম আবু হানিফার আকীদার কিতাবে যেমন আছে, এই কিতাবুত তাওহীদের মাঝেও আছে। আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে যে ইমাম আবু হানিফা যেটা বলেছেন সেটাই কে বলেছেন? ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এই যে দেখেন, এই কিতাবের কিতাবুত তাওহীদের 287 নম্বর পৃষ্ঠা। قال أبو منصور رحمه الله الأصل فيه أن الله سبحانه كان ولا مكان, একেবারে ইবারত একই, কোন বেশ কম আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন বলেছেন কান আল্লাহু তাআলা ওয়ালা মাকানা, আর এখানেও তিনি বলেছেন আন্নাল্লাহ সুবহানাহু কানা ওয়ালা মাকানা। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন আল্লাহ ছিলেন, কোনো স্থান ছিল না। একই কথা আবু মনসুর মাতুরিদিও বলেছেন আল্লাহ ছিলেন, কোনো কি ছিল না, মাকান কি ছিল না। বুঝাচ্ছে? এইভাবে অনেক মিল আপনাদেরকে দেখাতে পারবো। এরপর উনি ব্যাখ্যা করতে গিয়ে ইবারতের একটু বেশ কম হয়েছে এতটুকু, কিন্তু মূল বক্তব্য এটাই যে আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহ স্থান থেকে পবিত্র। কারণ স্থান হওয়া, জামানা হওয়া, দেহ হওয়া, অঙ্গ প্রত্যঙ্গ হওয়া, এগুলো সব হলো মাখলুকের সিফাত। আল্লাহ এগুলো থেকে পবিত্র, আল্লাহ তাআলা এগুলো থেকে কি পবিত্র। এজন্য আমাদের আকীদা হলো এটাই যে আল্লাহ তাআলা এগুলো থেকে যেহেতু পবিত্র, এখন যে সমস্ত সিফাত বা যে সমস্ত শব্দ দ্বারায় আল্লাহর অঙ্গ আছে বা আল্লাহ স্থানে আছে বা আল্লাহ কোনো জামানায় আছে, যেমন ইয়ানজিলু, আল্লাহ তাআলা অবতরণ করেন শেষ রাতে, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, ঠিক আছে। এখন আপনি যদি অবতরণ করেন, মানে আমি যেমন 3 তলা থেকে এখন সিঁড়িতে নামবো নিচে, তো আল্লাহ এরকম উপর থেকে নিচের আসমানে অবতরণ করেন না, আল্লাহ আরশের উপরে, আরশ তো 7 আসমানের উপরে, ঠিক আছে। আল্লাহ সেই উপর থেকে কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। এরকম যদি আপনি মনে করেন, তাহলে আপনি ওই দেহবাদী আকীদায় চলে যাবেন। কারণ এই যে আমি যেটা বুঝতেছি, কোনটা ওই উপর থেকে নিচে নামা, আমি যেমন 3 তলা থেকে নিচতলায় নামি, এই ধরনের যদি আমি বুঝে থাকি, তাহলে তো আমি এক তো তাসবিহ দিয়ে দিলাম, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার কে যে এই সমস্ত বাহ্যিক অর্থ থেকে পবিত্র করা তানজি, এই তানজিহের আকীদাটা পোষণ করলাম। বুঝে আসছে কথা? তাহলে আজকে দুইটা জিনিস পরিষ্কার হয়েছে। একটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, ইমাম মাতুরিদি এবং ইমাম তাহাবী, ঠিক আছে, ওনাদের আকীদার মৌলিকগতভাবে কোনো পার্থক্য নেই। মৌলিক আকীদা সবগুলোতে এক। তবে হ্যাঁ, ইমাম মাতুরিদির এতটুকু পার্থক্য যে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি উনি আকীদাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করেছেন। এটা জামানার প্রেক্ষিতে কারণবশত হয়েছে, তিনি এটাকে কি করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এটা কিন্তু মৌলিক আকীদা এক, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি, একটা নয় বরং 2টা উদাহরণ নিয়েছি। আমরা একটা উদাহরণ দিয়েছি ইয়াদুল্লাহ, ইয়াদুনের অর্থর দিক থেকে আমরা 3 কিতাব থেকে দেখিয়েছি যে ইয়াদুল্লাহ মানে লাইসাত বিজারিহা, লাইসাত আযা বা তাআলাল্লাহু আনিল আযা, এভাবে আমরা দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় আরেকটা উদাহরণ হলো আর রহমান আরশ ইস্তাওয়া। এটার ক্ষেত্রেও আমরা দেখেছি যে 3 কিতাবে বা 3 জনের 3 ধারার মধ্যে আসছে এই কথা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেটাই বলেছেন, ওনারাও একই কথা বলেছেন। অর্থাৎ জাহিরি আলফাজকে, শব্দকে ওনারা স্বীকার করেছেন, বাকি এটার যে বাহ্যিক অর্থ আছে সে বাহ্যিক অর্থকে ওনারা নাকচ করেছেন। আল্লাহর জন্য স্থানকে কি করেছেন, নাকচ করেছেন। বুঝাচ্ছে কথা? আচ্ছা, তো কথা আরো বলা দরকার। এখন তো আজান দিচ্ছে, সময় বেশি নেই। আপনার প্রশ্ন থাকলে দেন।
ইমাম মালিকের আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, এটা সহিহ সনদে সাবিত না। আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন যেটা বলে, এটা সহিহ সনদে কি না, সাবিত না। ঠিক আছে, বরং ওয়াল কাইফু মারফুউন এটা আছে, আর একটা আছে গায়রু মাকুল, এই ধরনের আছে সহিহ সনদে, একাধিক সূত্রে এটাই বর্ণিত। এটাই তো বলতেছি, এটা যেহেতু ভ্রান্ত, এটা যে এই ধরনের বিশ্বাস করা যাবে না, এটাই তো এতক্ষণ বুঝাইলাম। এখন অন্য কেউ মানে বা মানে না, কে মানে না, সেটা তো যে সঠিকটা মানবে সে সঠিকের উপর আছে, যে ভুলটা মানবে সে ভুলের উপর আছে। হ্যাঁ, এটা আরেকদিন আলোচনা করব। ওইটা হলো আসারি আকিদাকে দুই ভাগে বিভক্ত করে, ওইখানে একটা লম্বা আলোচনার বিষয় আছে। ঠিক আছে, সাহেব কাশাফ মুতাজিলা হয়ে গেছেন, এই ব্যাপারে জানতে চাই, কি জানবেন? সাহেবে কাশাফ মানে তাফসিরে কাশাফের লেখক, ঠিক আছে, মুতাজিলি হয়েছেন। তো এই ব্যাপারে জানতে চান, কি জানতে চান সেটা আর লিখলেন না। উনি মুতাজিলি হয়েছেন সেটা আপনিই বলতেছেন, তা আমিও বলতেছি হ্যাঁ ঠিক আছে উনি মুতাজিলি। এখন আপনি কি জানতে চান? আর হ্যাঁ, এই যে বেদাতি আছে বেরলভী, এরাও তো অনেক আমল করে যে হানফি মাযহাবের আছে দলিল দেয়। কি বলবেন? এরাও তো নিজেদেরকে হানফি বলে না, কিছু বলেন। বেরলভী যারা আছে এরা নিজেদেরকে হানফি বলে না, আমার কথা শুনে না। বেদাতিরা যারা আছে এরা নিজেদেরকে হানফি বলে কিনা? আকিদার ক্ষেত্রে মাতুরিদি বলে কিনা? তা আকিদার ক্ষেত্রে মাতুরিদি বললে তো মাতুরিদি আকিদায় কি আছে? আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজির, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং মাতুরিদি আকিদায় এটা স্পষ্ট আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলবে সে কাফের হয়ে যাবে, বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। তো এরাও তো বলতেছে আমরা মাতুরিদি আকিদা মানি। বুঝে আসছে কথা? হুনাকা জারিমাতুন ইয়ারতাকিবুহা, এবারত এত অস্পষ্ট পড়তে আমার অনেক কষ্ট হচ্ছে না, এগুলো অনেক সময় লাগে। কেউ পড়তে পারলে পরে শোনান। السلام عليكم ورحمة الله وبركاته. أستاذ، هناك جريمة يرتكبها التيميون وهي جريمة سرقة الإمام. وهي جريمة سرقة الإمام. يذكرون نصوص الأئمة المفوضين من الأشاعرة والماتريدية إذ هي محتملة المعاني ادعاء منهم بأن هؤلاء العلماء منهم، وهذا موضوع مهم يقتضي بحثا مستقلا ومحاضرة فريدة. أرجوكم أن تلقوا محاضرة مستقلة في الأيام القادمة حول موضوع سرقة الإمام، وبخاصة ما فعله أبو بكر زكريا شيخ المداخل في كتابه الرحمن على العرش استوى بمعنى اختفى، حيث ينكشف وجهه بين يدي عامة الناس. আচ্ছা, এখানে যে একটা প্রশ্ন আসছে সেই প্রশ্নের মধ্যে এটা জানতে চাচ্ছেন যে যারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যদের অনুসারী, অর্থাৎ যারা বর্তমান সালাফি আকীদার আছে আর কি, এরা এরকম ইমাম আবু হানিফা সহ, ইমাম তাহাবী সহ ওনাদের অনেক ইবারত চুরি করে এগুলোকে নিজেদের পক্ষে দেখায়, এই সম্পর্কে আলোচনা করার জন্য স্বতন্ত্র আর কি। আল ফিকহুল আকবার কি ইমাম আবু হানিফার থেকে সহিভাবে সাব্যস্ত, এটা নিয়ে তো আলোচনা আগে করেছি, মনে হয় আপনি ছিলেন না। আর আছে কোনো প্রশ্ন? হ্যাঁ, ঠিক আছে। এগুলা কোনো জানার দরকার আছে? গত সপ্তাহে বড় মাদ্রাসার কথা বলছি, সেই বড় মাদ্রাসা কোথায় এবং বড় হুজুরের নাম কি? যেটা অস্পষ্ট রাখা হয়েছে সেটা অস্পষ্টই থাকতে দেন। বাকি বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য শুধু বড় মাদ্রাসা এবং বড় মাদ্রাসার উস্তাদ এতটুকু বলা হয়েছে, এজন্য যে মানে ওনারাও পর্যন্ত এই বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে ভুল বুঝে আছে, এই বিষয়টা
স্পর্শকাতরতা বোঝানোর জন্যই হালে শুধু এই কথাটা বলা। এখন সেই বড় মাদ্রাসা কোনটা, সেই ব্যক্তিকে, এটা তো কোনো ফায়দা নেই। এটা যদি প্রকাশযোগ্য বা দরকারি মনে হতো সেটা তো ওই সময় বলে দিতাম। এটা তো বলছি আমিও, 6-7টি আয়াত আছে বলছি না? কে বলছে আপনারা? কি বলতে চাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, ওহো মাকুম আইনামা কুনতুম তাহফিজ, অথবা এটার যে ব্যাখ্যা আছে ইলমান কুদরাতান, তিনি সর্বত্র। না, এটা সালাফ থেকেই বর্ণিত আছে এই ব্যাখ্যা।